بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال سبحانه وتعالى: كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال سبحانه وتعالى: ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان لا بشيء من نعمك ربنا ولا نكذب ولا نكذب. وعن النبي صلى الله عليه وسلم قال: الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك. নিয়ে চলো আল্লাহ মানুষের তুমি, নিয়ে চলো আল্লাহ মানুষের তুমি মানুষের পর্যায়। তোমার নামেতে ওরা দুনিয়ার বুকে জালিম সাজিছে হায়। সবুরের বাঁধ ভেঙেছে এবার, তাই ফরিয়াদ আরশে তোমার। নূহের তুফান আসিবার আগে
নুহের তুফান আসিবার আগে ওরা যেন কোল পায়। নিয়ে চলো আল্লাহ মানুষের তুমি মানুষের পর্যায়। নিয়ে চলো আল্লাহ মানুষের তুমি মানুষের পর্যায়। দশ দিশি মাঝে যেয় দিকে চাহি তব কীর্তি বিনা আরো কিছু নাহি। আশা মিটিবে না আজীবন কহি নিজ গুণে ক্ষমদাসে হে এলাহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল তারিফ, সকল প্রশংসা। সম্মানিত উপস্থিতি, গভীর রাত পর্যন্ত যে আল্লাহর অশেষ দয়া এবং কৃপায় কোরআন ও সুন্নাহর আলোচনা শুনে অনেক অন্ধকার, অনেক অজ্ঞতা, অনেক ভুলভ্রান্তি আজকের এই সুরিটোলা প্রাইমারি বিদ্যালয় ঐতিহাসিক এই মাঠে যে আল্লাহ রাব্বুল আলামিন শোনার ব্যবস্থা করে দিয়েছেন, আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, আলোচকদের কথা বলার শক্তি দিয়েছেন। আসুন না সবাই মিলে তার দরবারে একবার কালিমাতু শুকর উচ্চারণ করে অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। যত বেশি বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত বেশি খুশি হবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন তার শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক বলেন, যদি তোমরা আমার শুকর গুজার হও আমি তোমাদের বাড়িয়ে দিব, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে জেনে রেখো আমার শাস্তি বড় কঠিন। সম্মানিত সুধীবৃন্দ, সিরাতুল মুস্তাকিম নিয়ে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন হিসাবে সমগ্র বিশ্ব মানবের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল হিসাবে প্রেরিত হয়েছিলেন, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন, যিনি হলেন সমগ্র মানব জাতির জন্য উসওয়ায়ে হাসানা, আর যিনি হলেন সর্বোচ্চ চরিত্র আদর্শের এক উজ্জ্বল দৃষ্টান্ত, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম আল্লাহ পাক তার প্রতি বর্ষণ করুন, আমিন। আজকের এই বরকতময় মাহফিলের মোহতারাম শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফুজালায়ে আযম, যারা আলোচনা পেশ করেছেন, ইতিমধ্যে যাদের অনেকের আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন। সম্মানিত পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী বংশাল ছড়িটোলা, মালিটোলা এবং বাংলাদুয়ার এলাকার সম্ভ্রান্ত মুসলিম ভ্রাতৃমণ্ডলী, ইমানি তেজে দীপ্ত, ইমানির বলে বলিয়ান আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে যেসব মা বোনেরা বসে নীরবভাবে চুপচাপ করে কোরআনের আলোচনা শুনে চলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই মাহফিলে বসাকে, আজকের এই মাহফিলে যতটুকু শুনলাম এই শ্রবণকে নেক আমল হিসাবে আল্লাহ কবুল করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মাহফিলের আলোচনা থেকে আমাদের ভিতরের ভুল ত্রুটিগুলো, বিভ্রান্তিগুলো সংশোধন করে নেওয়ার আমাদের মধ্যে আল্লাহ পাক শক্তি দান করুন, আমিন। একটু আগে বাংলাদেশের প্রথিতযশা আলেমে দ্বীন মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনতেছিলেন। অনেক ভাইজানদেরকে আমরা দেখলাম অত্যন্ত নিবিষ্ট মনে দাঁড়িয়ে আলোচনা শুনলেন, এবং মোহতারাম বিদায় হওয়ার সময় আবার অনেকে বিদায় হয়ে গেলেন। অবশ্য তারা একটা হিসাব মিলিয়েছেন, মাহফিলটা ছিল 29 তারিখের, ইতিমধ্যে 29 তারিখ চলে গেছে। কথা ঠিক না বেঠিক? আমি সিরিয়ালে থাকতে থাকতে মানে গ্যালারিতে অপেক্ষা করতে করতে এখন মোটামুটি নির্ধারিত দিন থেকেই আমি আপাতত আউট হয়ে গেছি। আরেকটা সুবিধা আছে, যেহেতু সম্ভবত আমি আজকের শেষ আলোচক, সুতরাং যত তাড়াতাড়ি শেষ করা যাবে আমরা তত তাড়াতাড়ি বাসায় ফিরতে পারবো। তবে এখানে একটু হিসাব নিকাশ আছে। বিছানাটা যখন আজকে ছেড়েই দিয়েছি, আর বাকি সময়টুকু গিয়ে না লেপ কাঁথা গরম করা যাবে, না আরামের ঘুম পাড়া যাবে। বলেন কথা ঠিক না বেঠিক? যে লেপ কাঁথা গরম করতে, কম্বল গরম করতে এশার নামাজের পর থেকে নিয়ে মোটামুটি আমাদের একটা যথেষ্ট প্রস্তুতি থাকে, আর এখন রাত 1:15 বেজে গেছে। ধরুন আমি যদি 1:30, 1:45, 2টা বা 3টার সময় আপনাদেরকে ছেড়ে দেই,
তখন আসলে না ঘুম হবে, না আমাদের কম্বল লেপ গরম করা হবে। অথবা এমনটা হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বস্তুর ভিতরেই তো একটা শক্তি দান করেছেন। পদার্থের নিজস্ব একটা বৈশিষ্ট্য গুণাবলী আছে। পদার্থ রূপ বদলায়, তবে পরিপূর্ণরূপে ধ্বংস হয় না। মনে রাখবেন, আমল যা হচ্ছে এগুলো একটাও নষ্ট হচ্ছে না। কিয়ামতের দিন দেখানো হবে, অবাক হয়ে বলবে মা লিহাযাল কিতাব, এটা তো বড় আশ্চর্য, এক সেই জাদুর চেরাগের মতো এক কিতাব, গোপনে কাজ করলাম সেটাও তো দেখি লেখা হয়ে আছে, কোনো কিছুই বাদ দেওয়া হয় না। আমল নামার লেখা কিয়ামতের দিন হাতে দেওয়া হবে। যার আমল নামাটা ভারী হবে মুখটা তার খুশি হবে, যার আমল নামাটা পাতলা হবে মুখটা তার কালো হবে। আল্লাহ পাক কোরআনে বলছেন কিয়ামতের দিন দুই শ্রেণীর মানুষ হবে। এক শ্রেণীর মানুষের মুখমণ্ডল হবে উজ্জ্বল, তাদের মুখে থাকবে হাসি, তাদের মনে থাকবে খুশি, তাদের জন্য থাকবে সুসংবাদ, তারা হবে জান্নাতবাসী। বলিন আলহামদুলিল্লাহ। এই দলে কি আমরা থাকতে চাই? যদি আমি একটু হাত তুলতে বলি, মারহাবা। আল্লাহ, তোমার বান্দারা তোমার জান্নাতে যাওয়ার জন্য হাত তুলেছে, এবার তোমার উপরে ছেড়ে দিলাম, তুমিই ফায়সালা দিবে, এদেরকে কি জান্নাতে দিবে না জাহান্নামে দিবে। আমাদের দরখাস্ত, রব্বুল আলামিন তুমি আমাদেরকে আমাদের জন্য জান্নাত মঞ্জুর করে নাও। আওয়াজ করে বলি আমিন। হাত নামাই। আল্লাহ, আমাদের এই যেসব তোমার প্রিয় বান্দারা তোমার দরবারে হাত উঠালো, হ্যাঁ, এই যে মোবাইল নিয়ে বাড়ি যাও, যে বিরিয়ানির প্যাকেটের আশায় বসে থাকলে হবে না, যে না দিতে দেব না, কথা বন্ধ। হ্যাঁ, সম্মানিত সুধীবৃন্দ যারা দাঁড়িয়ে আছেন, আপনারা যদি চলে যান আমি 100 ভাগ খুশি হব। আপনারা যদি ভিতরে চেয়ারে এসে বসেন আল্লাহও খুশি হবেন। এখন কোনটা করবেন বলেন? আপনারা যদি ওখানে দাঁড়ায় দাঁড়ায় মনে করেন আমরা ওয়াজ মাহফিলকে দয়া করতেছি, তাহলে আমি কঠিন ভাষায় বলবো গেট আউট। কারণ গেট আউটের সঙ্গে আরেক শব্দের মিল আছে, সেটা আমি বলবো না। গভীর রাত, আমরা বিদায়ের মুহূর্তে যদি এইভাবে বলি, আপনারা আমার সঙ্গে আছেন কিনা জানি না, কিছু চাইব, রাজি আছেন? কিছু নেব, আশা আছে। যেভাবে এসেছিলাম এভাবে যাব না, একটা প্রতিশ্রুতি হওয়া দরকার। চমৎকার আলোচনা শুনছেন, তবে অপরের নিন্দা বা ত্রুটি বিচ্যুতি যখন কোথাও আলোচনা হয় মানুষ খুব মনোযোগ দিয়ে শুনে। গুলিস্তান বা আশেপাশে যদি কোনো পকেটমার চুর ধরা পড়ে এবং সবাই মিলে কিলায়, রাস্তার পথিকরা দাঁড়ায় কিছু তামাশা দেখে, এটা দেখতে ভালো লাগে। তবে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে যায়, আমাদের বাঙালি মানুষের স্বভাব হইল চল চল তাড়াতাড়ি কাইটা পড়ি, নইলে কোন ঝামেলায় পড়ব। অপরের দুষ্ত্রুটি দেখার চাইতে নিজের দুষ্ত্রুটি খোঁজা ভালো। কথা ঠিক না বেঠিক? সূরা হুজরাত নামে একখানা সূরা আছে 26 পারার ভিতরে। এই সূরাটির ভিতরে আল্লাহ পাক অনেকগুলো মহামূল্যবান উপদেশ দিয়েছেন। এই উপদেশগুলোর সার সংক্ষেপ হলো, অপরের দুষ্ত্রুটি খুঁজো না, অপরের নিন্দাবাদ করে বেড়াইও না, আয়নায় নিজের চেহারা দেখো, নিজেকে সংশোধন করো। অন্য আয়াতে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন কো আনফুসাকুম, নিজে বাঁচো, নিজে বাঁচার মতো উপযুক্ত হলে পরিবার পরিজনের দিকেও খেয়াল দাও, নিজের পরিবারকে বাঁচাও। আমাদের দেশে অনেক কাজ উল্টাপাল্টা চলে। নিজে বাঁচার জন্য পরিবার পরিজনকে বাড়িতে ফেলে 40 দিনের চিল্লায় আমরা অনেকেই চলে যাই। এদিকে বাড়িতে কি অবস্থা তার খোঁজ খবর রাখি না। বলুন কথা ঠিক না বেঠিক? জগতে যেমন ভালো আছে, জগতে তেমন মন্দও আছে। এক দেহের ভিতরেই ভালো আছে, এক দেহের ভিতরেই মন্দ আছে। মন্দের গন্ধ আছে, তাকে ঢেকে রাখতে হয়।
কথা ঠিক না ঠিক? বাতাসটা যতক্ষণ পেটের ভিতরে থাকে, বোঝাইতে পারছি? বাতাসটা যখন পেটের ভিতরে থাকে, কেউ আপনাকে তালে বা সয়াকার শা কয় না। পরে আরেকটা অক্ষর আছে, মিলাই নেবেন। গাড়িতে উঠা যদি বাতাসটা ছাইড়া দেন, আশেপাশে যে কয়জন আছে সবাই কয় তালে বা সয়াকার শা। এই কোন সারে বাকি অক্ষরটা বললাম না। মন্দ থাকবে, মন্দ আছে, মন্দের গন্ধ আছে, গন্ধ যাতে না ছড়ায় তাকে ঢেকে রাখতে হয়। কথা ঠিক না ঠিক? ভালো আছে, ভালোকে প্রকাশ করতে হয়, ভালোর যত্ন নিতে হয়, পরিচর্যা করতে হয়। যেমন গাছের যত্ন নিতে হয়, গাছের গোড়ায় পানি দিতে হয়। গাছের গোড়ায় পানি না দিলে ভালো ফল পাওয়া যায় না। কথাটুকু বুঝতে পেরেছেন? ঘরের দরজা জানালা বন্ধ রাখে না এইভাবে, দরজা জানালা বন্ধ, চমৎকার বিছানা খাটের উপর বিছিয়ে রেখেছেন। 7 দিন দরজা জানালা খুলেন নাই, 7 দিনের মাথায় দরজা জানালা খুললেন। খাটের উপরের চাদরের উপরে গিয়ে দেখলেন কি জমে আছে। আমার সঙ্গে একটু শেয়ার করেন, গভীর রাত্রের আলোচনা তো। খাটের উপরে কি জমা হয়েছে? ময়লা জমা হয়েছে। আপনি তো দরজা বন্ধ করেছিলেন, আপনি তো জানালা বন্ধ করেছিলেন, তারপরেও ধুলাবালি গেল কেমন করে? তার মানে হলো সতর্ক, সাবধান, যতটুকু চেষ্টা পরিশ্রম, তারপরেও কানের দরজা, নাকের দরজা, চোখের দরজা ইত্যাদি খোলা আছে। 8 কুঠুরি 9 দরজা। যারা গান বাজনা করে তারা বলে বেড়ায়, আমরা এগুলোর ধার ধারি না, এগুলো আমরা বলিও না, বলার প্রয়োজন নেই। তারপরেও বলবো, চোখ আছে, নাক আছে, কান আছে, খোলা আছে, দেহের ভিতরে বাহিরের ময়লা, পাপ, গুনাহ প্রবেশ করে, করে না করে না? ব্যবস্থা আছে। চাদরটা তুলে ফেলতে হয়, 2 হাত দিয়ে ঝাড়া দিতে হয়, তারপরে একটা সুন্দর ঝাড়ু নিয়ে নিজের ঘর দুয়ারটা ঝাড়ু দিতে হয়। সকালে একবার, বিকালে একবার, দুপুরে দিলে আরো ভালো। রাসূল বলছেন, কারো বাড়ির সামনে একটা ঝর্ণা, একটা খাল, একটা নদী প্রবাহিত হচ্ছে, মানুষটা যদি ওই নদীর মধ্যে 5 বার ভালো করে একেবারে ঘষে মেজে সুন্দর করে গোসল করে, লোকটার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবারা বললেন, ইয়া রাসূল আল্লাহ, এভাবে 5 বার গোসল করলে শরীরে ময়লা জমবে কেমন করে? রাসূল বললেন, 5 বার গোসল করলে যদি শরীরে ময়লা না জমতে পারে, 5 বার ভালো করে নামাজ পড়ো, ছোটোখাটো গুনাহ ধুয়ে মুছে চলে যাবে, হতাশ হওয়ার কারণ নাই। এটাও আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে হতাশ হইও না। আপনারা কিন্তু বলেছিলেন, হাত তুলেছিলেন, জান্নাতে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন। জান্নাতে যাওয়ার কিছু সহজ সহজ, ইংরেজিতে বলা হয় টিপস আছে না, ছোট ছোট আইটেম, ছোট ছোট কাজ। এক যুবক মানুষ রাস্তা দিয়ে আসছিলেন, ছোটোখাটো একটা চান্স পেয়ে গেলেন, চান্সটা কাজেও লাগাইলেন, মনের ভিতরে একটা কষ্ট লাগলো, রাসূলের কাছে এসে বললেন, ওই যুগের মানুষগুলো বড় সরল সহজ ছিলেন, আমরা কি একটু সরল সহজ হতে পারি না? বলুন না হ্যাঁ না না? জান্নাত সরল মানুষের জন্য, জোরে বলে আলহামদুলিল্লাহ। জটিল মানুষ, কুটিল মানুষ, কঠিন মানুষ, নিষ্ঠুর মানুষ, নির্দয় মানুষ, সমালোচক মানুষ, গীবতকারী মানুষ, মিথ্যা চর্চাকারী মানুষ, ধোঁকাবাজ মানুষ, এদের জন্য জান্নাতে যাওয়া বড় কঠিন। এই আলোচনাগুলো কিন্তু আপনারা শুনলেন। যেই মানুষটা সহজ সরল, যার মধ্যে কোনো কূট মতলব নাই, যিনি সহজভাবে বলেন, সহজভাবে চলেন, সহজভাবে করেন, জটিলতায় নাই, কঠিনতায় নাই,
আল্লাহও তার সঙ্গে কঠিন করবেন না। কারণ আল্লাহর কয়েকটা নাম আছে, এই নামগুলো আছে বলেই আমরা বড় সাহসী হই, আমরা বড় আশাবাদী হই। বলুন না সেই দুই একটা নামের দুই একটা শব্দ, আর রহমান, আর রহিম আছে না? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলে আলহামদুলিল্লাহ। বুঝলাম আর না বুঝলাম, কোরআনের তেলাওয়াত শুনেই বললাম আলহামদুলিল্লাহ। শেষ আয়াতের অর্থ বলবো, আল্লাহ মানুষকে কথা বলা শিখিয়েছেন, এটা খুশির কথা না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে কথা বলার শক্তি না দিতেন, তাহলে কমপক্ষে আমি নিশ্চিন্তভাবে বলতে পারি মোবাইল কোম্পানি নামে কোনো কোম্পানি পৃথিবীতে সৃষ্টি হতো না। হতো? আর যুবকেরা এই মোবাইল নিয়ে সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত কয়েক শত না কয়েক হাজার মিছা কথা বলারও তোমাদের কোনো সুযোগ হতো না। হ্যাঁ, আছে গ্রামে, কয় শহরে, বাসার ভিতরে শুয়ে আছে, বলে ভাই আমি চক বাজারে এসে গেছি, আমি এখন বাংলা বাজারে, কিন্তু ঘরের ভিতরে। এটা কি সরল সোজা মানুষের জবাব? আমার সঙ্গে শেয়ার করবেন। হ্যাঁ, যেখানে আছি সেখানেই বলবো, যেখানে আছি সেখানেই বলবো। পাওনাদার টাকা পায়, গতকাল বলেছিলাম আগামীকাল 10টায় দেব, পাওনাদার 10টায় ফোন দিয়েছে, বিনয়ের সঙ্গে বলি সরি ভাই আমি টাকাটা ম্যানেজ করতে পারি নাই, এইটা না বলে ধোকা দিয়ে বলল ভাইজান একটা জরুরি কাজের জন্য আমি তো সদরঘাট চলে এসেছি, আপনার সঙ্গে আমি বিকালে দেখা করব। আসলে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। এই ধরনের যুবককে কি সরল যুবক বলা যায়? আসুন না আমরা বদলে যাই, কিছু স্বভাব চরিত্র বদলাই। আমরা যদি নিজেরা বদলাই, সমাজটা বদলে যাবে, দেশের চেহারা পাল্টে যাবে, আমাদের দেশটা সুন্দর হবে। কথা ঠিক না বে ঠিক? আর আমাদের জন্য আল্লাহ পাক জান্নাত দান করবেন। গোড়ার কথায় ফিরে আসি, কথা বলা শিক্ষা দিয়েছেন কে? কার সঙ্গে কথা বলার জন্য? আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন। অন্য জীব জন্তুকে আল্লাহ পাক আমাদের মতো এমন করে কথা বলার শক্তি দেন নাই। জিনেরা কথা বলে, তবে আমরা তাদের কথা শুনি না। ফেরেশতারাও কথা বলে, তাদের সঙ্গেও আমাদের কোনো কথাবার্তা হয় না। আমরা কথা বলি আমাদের মতোই আরেকজন মানুষের সঙ্গে। পিপাসা পেলে বলি পানি দাও, ক্ষুধা লাগলে বলি খাদ্য দাও, বিপদে পড়লে বলি সাহায্য করো, অসুস্থ হলে বলি ঔষধ দাও, সহযোগিতার প্রয়োজন হলে আমরা সহযোগিতার হাত বাড়াই, ভালোবাসা প্রেম প্রয়োজন হলে বলে আই লাভ ইউ। ঠিক আছে না? হ্যাঁ, এইবার জোরে করে বলতেছে। হ্যাঁ, কথা আমরা বলছি, প্রতিদিন বলছি। একটু আগে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলে গেলেন, আমিও আপনাদের সামনে কথা বলছি। আল্লাহ যদি আমাদেরকে সাধারণ জীবজন্তুর মতো বানাতেন, তাহলে সম্ভবত এই ওয়াজ মাহফিলের কোনো আয়োজনই হতো না। কারণ কেউ কথাই বলতে পারে না, বক্তাকে আর শ্রোতাকে। তাহলে আমাদের ভাই আব্দুর রাজ্জাক বলে গেলেন, এত গান বাজনা, আমাদের চরিত্র নষ্ট হচ্ছে, আমরা দিনে দিনে পচে যাচ্ছি, আমরা দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছি। কথাটা ঠিক বলেছেন, আপনারাও বলেছেন ঠিক। যদি কথা বলার সুযোগই না থাকতো, তাহলে গানই থাকতো না। ফাইটটা যাও আর ভাঙ্গা যাও, কোনো কিছুই বলার সুযোগ হতো না। কথা ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ পাক কথা বলার শক্তি দিয়েছেন। আমরা খুশি হয়ে সন্তুষ্ট চিত্তে বলেছি, জোরে বলে আলহামদুলিল্লাহ। কার সঙ্গে কথা বলার জন্য মুখের মধ্যে জবান দেওয়া হয়েছে বলুন তো? জোরে আওয়াজ করে বলি না আল্লাহ। কার সঙ্গে কথা বলার জন্য? আল্লাহর সঙ্গে।
অথচ তার সঙ্গেই আমাদের কথাবার্তা সবচাইতে বেশি হয়। আপনারা বলেন বেশি হয় কম হয়? এজন্য আল্লাহ রসুল কিছু কথাবার্তা শিখাইছেন। চলেন না আজকের ওয়াজে এই কথাগুলো একটু মনে করে নেই। অনুমতি দিলে বলবো। আপনারা শুনতে চান? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ইটের সঙ্গে পাটা লেগে গেছে, অথবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, গর্তের মধ্যে পাটা পড়ে গেছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ফুটপাত দিয়ে চলার সময় ভাঙ্গা রাস্তায় হঠাৎ করে আপনার পাটা পিছলে পড়ে গেছে, আপনি একটু হুচট খেয়েছেন, আপনার মুখ দিয়ে কোন কথা বের হবে? আল্লাহ পাক কোরআনে বলেন, ইজা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তাদের কোনো বিপদ আসে, যখন মানুষ যারা ঈমানদার কোনো বিপদে পড়ে, মা বোনেরা আপনারা ঢাকায়া মা বোনেরা ঐতিহ্যবাহী পুরাতন শহরের আপনারা খানদানি মানুষ, বিশেষ করে ঢাকার মা বোনেরা ধর্মের দিকে যথেষ্ট আগ্রহী, তাদের ভিতরে কোরআন সুন্নাহ মানার যথেষ্ট মানসিকতা আছে। আসলে বাংলাদেশের মেয়েরা বড় বেশি ভালো, আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ। কিছু কিছু খারাপ পুরুষ মানুষ, লোভী পুরুষ মানুষ, অসৎ চরিত্রের কিছু পুরুষ মানুষ অবৈধভাবে উপার্জন করার জন্য আমাদের সরল সহজ মা বোনদেরকে বিপদগামী করে। কিন্তু আসলে গড়ে বাংলাদেশের মেয়েরা অনেক ভালো অন্য দেশের তুলনায়। একটা উদাহরণ, আমার ইরানি এক বন্ধু ছিলেন, ইরানে তিনি বিয়েও করেছিলেন। একদিন তার খুব মাথা ব্যথা হলো, বউকে বলল আমাকে একটু মাথাটা মেসেজ করে দিবে। আমাদের দেশে কি এটুকু বলার দরকার ছিল? কি বলেন? আমাদের ঘরের মানুষ যত্ন করে মাথা মেসেজ করে দিত, খোঁজ খবর নিত। এবার আমার ওই ইরানি বন্ধু বলতেছেন, আমি যখন বললাম মাথাটা মেসেজ করে দাও, ও ডান পাটা তুলে ডান পায়ের যে বুড়া আঙ্গুলটা আছে এইটা দিয়ে কপালের মধ্যে ঘষা শুরু করছে। বলতেছে যখনই আমার কপালে ওর পা লাগাইছে আমি শোয়া থেকে স্প্রিং এর মতো উঠে গেছি, মাথায় রক্ত উঠে গেছে। কয় কিরে আমার কপালে পা লাগাইছে? ইরানি বউ আশ্চর্য হয়ে বলে, আরে তুমি উঠছো কেন? আমি তোমার মাথা টিপে দিচ্ছি। এইবার বোঝেন ইরান একটা মুসলিম দেশ, যদিও তারা শিয়া, ওই মহিলারাও তো মুসলমান। মাথা টিপা দেওয়ার জন্য পা লাগাইছে। বাংলাদেশে এমন কল্পনা করতে পারি? স্বপ্নের দেশ আমেরিকা, কানাডা। আমার এক বন্ধু সেখানে লেখাপড়া করতে গেলেন। এক বৃদ্ধা মা এক কুকুর নিয়ে বসবাস করে। মায়ের কাছে বসলেন, গল্প শুনলেন। তার চারটে ছেলে মেয়ে ছিল। বড় হলো, ছেলেরা মেয়ের আঙ্গুল ধরে মাকে বাই বাই। আমাদের দেশের ছেলেরাও বলে বাই বাই মানে বিদায়, বিদায় মানে মা এইবার তুমি মরো অথবা ঘরের ভিতরে পচো, আমি আর তোমার সাথে নাই, আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে চলে গেলাম। মেয়েরাও বিদায় হলো। বৃদ্ধা মা ঘরে মরলো, কুকুর অর্ধেকটা খেলো, বাকিটা পুলিশ এসে বের করে নিয়ে গেল। বলুন তো আমাদের বাংলাদেশে আমাদের কোনো মায়ের জীবনে এরকম ঘটনা কখনো শুনেছি? শুনি নাই। আসলে আমাদের দেশের মেয়েরা বড় ভালো। মেয়েদেরকে আসলে সবাই ঠকায়, আলেমরাও ঠকায়, খালি বকে, বেপরদা, বেহায়া, কাপড় ঠিক নাই, মাথা ঠিক নাই, এটা ঠিক নাই, ওটা ঠিক নাই। আসলে পুরুষগুলো যে ঠিক নাই, পুরুষদেরকে একটু ভালো করে ধুলাই দেওয়া দরকার। কথা ঠিক না বে ঠিক? হ্যাঁ, আমাদের দেশের পুরুষদের মন মানসিকতা চরিত্র এতটাই কলুষিত, যেগুলো বলে হয়তো অনেকটাই সময় নষ্ট হবে। সংক্ষেপে বলবো, আসুন না আমরা সবাই মিলে বদলে যাই, পরিবর্তন হয়ে যাই, জান্নাতি মানুষ হওয়ার জন্য চেষ্টা করি। কি বলুন, রাজি আছেন তো? আমরা সবাই যেতে চাই
জান্নাতের ভিতরে, তাই না? একটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের একটা আবেদন, একটা প্রস্তাব স্বয়ং আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। প্রস্তাবটা দিয়েছেন কে? একটু আওয়াজ করে বললে অসুবিধা নেই, আশেপাশে সাক্ষী হবে, বিপদের দিনে কাজে লাগবে। কি বলুন? আল্লাহ তোমাকে মহব্বতের সঙ্গে গভীর রাত্রে ডাক দিয়া বলেছিল আল্লাহ, প্রশ্নের উত্তরে একটা প্রস্তাব দিয়েছেন। প্রস্তাব মানে কি? ইংরেজিতে বলা হয় প্রপোজাল। হ্যাঁ, জমি বেচার প্রস্তাব, বিয়ের প্রস্তাব, চাকুরির প্রস্তাব, বলে না? বলে না? আল্লাহ তাআলা সূরা কাহাফের শেষ আয়াতে আমাদের সবার উদ্দেশ্যে একটা প্রস্তাব পেশ করেছেন। আপনারা কি সেই প্রস্তাবটা শুনবেন? মন থেকে হাসি মুখে খুশি মনে বলুন আল্লাহর প্রস্তাব। মন চায় শুনতে আল্লাহ কি বলতে চেয়েছেন আপনাদের কাছে। বড় খুশির খবর, মনটা ভরে যাবে। আমি আয়াতটি আবার তেলাওয়াত করি, সূরা কাহাফের শেষ আয়াত। আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কে আছো তোমাদের মধ্যে হে ইমানদারেরা? সরিটোলা প্রাইমারি স্কুল ময়দানে রাত 2টার সময় আরামের বিছানা ছেড়ে এক চোখের ভিতরে দূরদৃষ্টির আকাঙ্ক্ষা নিয়ে, বুকের ভিতরে এক অবলুপ্ত সঞ্চয়ী লুকায়িত স্বপ্ন নিয়ে, বিশাল বড় এক আশা নিয়ে আজকে যারা নিজেদের আরামের বিছানা ছেড়ে ময়দানে বসে আহমদুল্লাহ, শহীদুল্লাহ অথবা আব্দুর রাজ্জাকের আলোচনা শুনছ, যারা কোরআন থেকে আমার কালাম, আমার আয়াত তোমাদেরকে শুনিয়ে শুনিয়ে কথা বলছে, তোমাদের মনের চাওয়া কি? কেন বসে আছো? আল্লাহ জানতে চাচ্ছেন। ছোট করে বলি না সুবহানাল্লাহ? আল্লাহ জানতে চাচ্ছেন এইভাবে তোমাদের মনের ভিতরে কি এমন কোনো আশা আছে যে আশা তুমি ভিতরে লুকিয়ে রেখেছো? আছে না আমাদের অনেক আশা? ভালো একটা চাকরি চাই, ভালো একটা বিয়ে করতে চাই, ভালো একটা বাড়ি বানাতে চাই, দেখি কষ্ট মষ্ট করে বাচ্চা কাচ্চাদের নিয়ে চলাফেরা করা বড় কঠিন, একটা গাড়ি কিনতে চাই। আছে না মনের ভিতরে লুকায়িত আশা? আল্লাহর সঙ্গে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আমাদের মনের ভিতরে কি কোনো লুকায়িত আশা আছে? আল্লাহ জানতে চাচ্ছেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, কে আছো গো আজকের এই গভীর রজনীতে যারা সমবেত হয়েছ, যারা শুনতে এসেছ জান্নাতের কথা, জাহান্নামের কথা, যারা জানতে এসেছ কেমন করে জান্নাতে যাওয়া যায়, যারা জানতে চাও কোন কাজ করলে মানুষ জাহান্নামী হয়ে যায়, যারা বাঁচতে চাও আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, যারা জানতে চাও আমি জান্নাতে যেতে চাই, তাদের মনে কি এমন কোনো আশা আছে যে তোমরা তোমাদের সৃষ্টিকর্তা রবের সঙ্গে কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে তোমরা তোমার রবের সঙ্গে সাক্ষাৎ করতে চাও? বলে না সুবহানাল্লাহ? আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা জীবনে সবচাইতে বড় পাওয়া নয়? জোরে খুশি হয়ে বলি না? বলুন তো কথা ঠিক না বে ঠিক? জান্নাতীদেরকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ পাক যত ওয়াদা করেছেন জান্নাতে দেওয়ার জন্য সমস্ত নিয়ামতও তাদেরকে দিয়ে দিবেন। ওয়া হাদাইকা আনাবা, থোকা থোকা আঙ্গুরে সাজানো
অসংখ্য বাগানের মালিক হয়ে যাবে জান্নাতীরা। আল্লাহ কোরআনে বলেন ওয়া কাওয়াইবা আতরাবা, রূপসী সুন্দরী উর্বশী সুরসী এবং অসাধারণ সৌন্দর্যের অধিকারী যুবতী নারীদেরকেও জান্নাতীদের মনোরঞ্জনের জন্য দেওয়া হবে। জান্নাতীদের সামনে ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, সোনার রূপার পাত্র নিয়ে, পান পাত্র নিয়ে জান্নাতের তৈরি অনিন্দ সুন্দর গেলমানগণ তাদের সামনে চক্রাকারে তাদেরকে পানীয় পরিবেশন করে চলবে। জান্নাতীরা তাকের মধ্যে হেলান দিয়ে মুত্তাকিনা আলাল আরাইকে, এইভাবে হেলান দিয়ে জান্নাতের নিয়ামতগুলো তারা ভোগ করবে। আনন্দ আর আনন্দ, উল্লাস আর উল্লাস, নেই কোনো কষ্ট, নেই কোনো যাতনা। দাঁতের ব্যথা থাকবে না, হাতের ব্যথা থাকবে না, মাথা ব্যথা হবে না, মাথার চুল কোনোদিন পাকবে না, বয়স কোনোদিন বাড়বে না, যৌবনে ভাটা আসবে না। ও যুবকেরা, মন দিয়ে শোনো, জান্নাতের আশা করো। জান্নাতের আশা তোমাকে অনেক পাপ থেকে ফিরাতে পারে। বলুন কথা ঠিক না বেঠিক? মানুষ আশা নিয়ে বেঁচে থাকে, মানুষ আশা নিয়ে চলে, মানুষকে আশা দিতে হয়, মানুষকে আশার কথা শোনাতে হয়। আল্লাহর নবী বলেছেন, সহজ করে বলো, কঠিন করে বলো না। ইয়াসসিরু, সহজ করে বলো, কঠিন করে বলো না। ওয়ালা তুআসসিরু বাশশিরু, মানুষকে সুসংবাদ দাও, তাদেরকে হতাশ করে দিও না, তাদেরকে হতাশ করে দিও না, তাদেরকে আশার বাণী শোনাও। আল্লাহ আশার বাণী শুনিয়েছেন। হে মুসলমানেরা, পাপের ভিতরে নিমজ্জিত আল্লাহর বান্দারা, গুনার ভিতরে ডুবে থাকা মানুষেরা, আমার মা বোনেরা, আপনারা বড় সম্মানিত, আপনারা বড় মর্যাদার অধিকারী, আপনাদের সম্মান অনেক বেশি। আপনাদেরকে আল্লাহ পাক অনেক বড় মর্যাদা দিয়েছেন। আপনাদের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়াতে মানুষ বানায়। আপনারা হলেন সেই জাতি। জোরে বলিন আলহামদুলিল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ মানুষ বানায়, তবে মহিলাদের মাধ্যমে। কথাটা ঠিক না বে ঠিক? পুরুষ ছাড়া আল্লাহ মানুষ বানাইতে পারে, পারে না? পারে না? মহিলা ছাড়াও বানাইতে পারে, তবে একমাত্র আদম হাওয়া বাদ দিয়ে বাকি সবাইকে মহিলাদের মাধ্যমেই আল্লাহ পাক বানিয়েছেন। কথা ঠিক? তবে সব পুরুষকে আল্লাহ পাক পুরুষের মিলনের মাধ্যমে বানায় নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তাকে মায়ের পেটে আশ্চর্যজনকভাবে সৃষ্টি করেছেন। কোরআনে তার প্রমাণ। মহিলাদের এত সম্মান কেন? আল্লাহ পাক মহিলাদের মাধ্যমে এই জমিনের ভিতরে মানুষ বানায়। মানুষ বানানোর বিশাল বড় ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি কোটি কোটি বিলিয়ন ডলার নয়, বিল গেটসের অথবা ভারতের মুকেশ আম্বানির অথবা টাটা বিড়লা কোম্পানির মালিক টাটা জাহাঙ্গীরের বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে, অথবা ওই যে সেই জাপানের টয়োটা কোম্পানির মালিকের কোটি কোটি ইয়ান খরচ করেও একটা মানুষ বানানোর, মায়ের জঠরে, ইংরেজিতে যাকে ইউটেরাস বলা হয়, বাংলায় যাকে জরায়ু বলা হয়, এমন একটা জরায়ু বানানো পৃথিবীর কোনো কারখানার পক্ষে সম্ভব? জোরে আওয়াজ করে বলুন, সম্ভব না। একজন মহিলার দাম সেজন্য বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েও মূল্যায়ন করা যায় না। আমাকে কানে কানে বলা হয়েছে মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। মা বোনেরা শুনুন, আপনারা শহরের বাসিন্দা, দামি জিনিস যত্ন করে সিন্দুকের ভিতরে তালা দিয়ে রাখেন। কথা ঠিক না বে ঠিক? দামি জিনিস, গলার মালা স্বর্ণের তৈরি, হাতের বালা স্বর্ণের তৈরি, জিনিস দুইটা দামি না কম দামি? গলার মালা, হাতের বালা সোনার তৈরি অলংকার কখনো কি বাইরে বারান্দায় যেখানে সেখানে মাটির কলসির মতো ফেলে রাখে? ওটাকে কোথায় রাখে? যত্ন করে। শুধু আলমারির ভিতরে না, স্টিলের আলমারি, আলমারির ভিতরে আবার আরেকটা বক্স আছে, ওটা হলো সিন্ধুক। সিন্ধুকের ভিতরে স্পেশাল চাবি আছে, সেখানে স্বর্ণের অলংকার, হীরার অলংকার অতি যত্ন করে রাখে।
আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, যত্ন করে রাখার কারণ কি? চুরি যাবে, নষ্ট হবে, খোয়া যাবে, হারিয়ে যাবে, ডাকাতেরা ডাকাতি করবে, লুটেরা লুট করবে, চোরেরা চুরি করবে। দামি জিনিসকে যত্ন করে রাখতে হয়। এখন স্বর্ণের বালা, গলার মালা যদি বলে, আমাকে তোমরা তালা দিয়ে রেখেছো কেন? আমাকে তোমরা বন্দি করে রেখেছো কেন? এটা কি স্বর্ণের অলংকার? গলার মালা আর হাতের বালারা বলতে পারে? তখন জবাব হবে, এজন্য যে তোমাকে নষ্ট করে ফেলবে। কথাটুকু বুঝতে পেরেছেন? মা বোনেরা, কেন আপনাকে পর্দার ভিতরে থাকতে হয়? আপনি পর্দা না করলে বাইরের মানুষগুলো বড় খারাপ। এই পুরুষ মানুষ জাতটাকে বিশ্বাস করার কোনো সুযোগ নাই। ছোটকালে প্রবাদের মতো শুনেছিলাম যে পুরুষ মানুষ আবার খালু হয় নাকি। এটা আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব না। মা বোনেরা আমার, সেজন্য এই পুরুষ নামক লুটেরা, পুরুষ নামক এই প্রাণীগুলো আপনার মহামূল্যবান বিলিয়ন বিলিয়ন ডলারের যেই কারখানা আপনার শরীরে আল্লাহ পাক তৈরি করেছেন মানুষ বানানোর জন্য, ওই কারখানাটা এই লুটেরারা নষ্ট করে ফেলতে পারে। বলুন কথা ঠিক না বেঠিক? আমি কিছু সায়েন্টিফিক আলোচনা করি, কিছু তাত্ত্বিক আলোচনা করি, কিছু সাইকোলজিক্যাল আলোচনা করি। এগুলো গভীর রাত্রের জন্য যদিও অ্যাপ্রোপ্রিয়েট না, তারপরে এজন্য বলছি আমার কথার ভিতরে কিছুটা ব্যতিক্রম, কিছুটা গতির বাইরে থাকে। কেন মায়েরা পর্দা করবেন? একটু ভালো করে বুঝুন। আপনার এই মাতৃত্বের সম্পদ যদি নষ্ট হয়, পৃথিবী কলঙ্কিত হয়। বলুন কথা ঠিক কিনা? আমেরিকা ধন সম্পদে ঐশ্বর্যে বড় হয়েছে, কিন্তু তারা মাতৃত্বকে কলঙ্কিত করেছে। আজকে সেখানে আর বিশুদ্ধ রক্তের ধারাবাহিকতা বর্তমান নেই। বলুন কথা ঠিক কিনা? ও মুসলিম ভাইয়েরা, আজকে আমেরিকার অথবা উন্নত বিশ্বের চিন্তাশীলেরা বড় গভীর চিন্তায় পড়েছেন। জাতি সত্তার অস্তিত্ব রক্ষায় তারা আজ হুমকির মুখে। নারীকে পর্দার মাধ্যমেই একটি জাতিকে রক্ষা করা যায়। মা বোনের আমার, মেহেরবানি করে পর্দা করবেন, কেননা আল্লাহ পাক আপনাদেরকে অনেক বড় সম্মান এবং মর্যাদা দিয়েছেন। আবারও আমি আপনাদের উদ্দেশ্যে আলোচনায় ফিরে আসছি আমাদের ভাইজানদের কাছে। কারো মনে কি এই আশা নীরবে লুকিয়ে রাখা হয়েছে যে আমি আল্লাহর সঙ্গে মৃত্যুর পরে সাক্ষাৎ করতে চাই? জীবনে মস্ত বড় চাওয়া, জীবনে সবচাইতে বড় পাওয়া, জীবনে সবচেয়ে বড় সফলতা, আল্লাহর সঙ্গে আমি সাক্ষাৎ লাভের আশা করি জান্নাতের ভিতরে। সুধীবৃন্দ, যুবক ভাইয়ের আমার, বলছিলাম জান্নাতের কথা, যেখানে আতের ব্যথা হবে না, দাঁতের ব্যথা হবে না, মানুষগুলো কোনোদিন বৃদ্ধ হবে না, কোনোদিন তাদের যৌবন কমবে না, কোনো কষ্ট হবে না, কোনোদিন তাদের অসুখ হবে না, কোনোদিন তাদের জ্বর হবে না, কোনোদিন তাদের ক্লান্তি হবে না। আনন্দ আর আনন্দ। সেখানে তাদেরকে শীতের দিনে অজু করে নামাজ পড়তে হবে না, প্রচণ্ড গরমের দিনে 13 থেকে 17 ঘন্টা না খেয়ে রোজা রাখতে হবে না, আরাফার ময়দানে দলবদ্ধ হয়ে গিয়ে চোখের পানি ফেলে আর কাঁদতে হবে না। সেখানে শুধু আনন্দ আর আনন্দ। আল্লাহ কোরআনে বলেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ। জান্নাতীরা জান্নাতের ভিতরে আনন্দে মত্ত থাকবেন, ফুর্তি নিয়ে ব্যস্ত থাকবেন, একজন আরেকজনের বাড়িতে বেড়াতে যাবেন, ইচ্ছে হলে উড়ে যাবে। জান্নাতের ভিতরে কোনো টয়লেট বাথরুম থাকবে না। যারা দামি দামি টয়লেট বাথরুমে ফিটিংস দিয়ে 3 লাখ 5 লাখ 10 লাখ টাকা অপব্যয় করেছেন, তাদের জন্য বলছি, জান্নাতে গিয়ে কোনো পায়খানা, ল্যাট্রিন, বাথরুম, ওয়াশরুম কোনো কিছুই পাবেন না, কেননা ওখানে আপনার প্রস্রাব পায়খানার প্রয়োজনই হবে না। এই কারখানাগুলো
জান্নাতের ভিতরে থাকবে না। যারা ওই যে বাথরুমের প্যান বেসিং অথবা বিভিন্ন রকম দামি দামি ফিটিংস বানান, এজন্য কথাগুলো বললাম। আপনাদের এই রাস্তার পাশেই এই দামি দামি জিনিসগুলো বিক্রি হয়। ও মুসলমানেরা, জান্নাতের আশা করো, জান্নাতের স্বপ্ন দেখো, জান্নাতকে চোখের সামনে কল্পনা করো। এমন কোনো চক্ষু নাই যা দেখছে কোনো দিন, এমন কোনো কান নেই যা শুনছে কোনো দিন, এমন কোনো হৃদয় নাই যা উপলব্ধি করতে পারে জান্নাতের সৌন্দর্য। এক একটা বিল্ডিং হবে সোনা দ্বারা তৈরি। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এক একটা ইটের, দুইটা ইটের মাঝখানে যে সিমেন্ট ব্যবহার হবে তার নাম হবে মিশকে আম্বর, সুগন্ধি। বিল্ডিং এর ভিতর থেকে জান্নাতের সুগন্ধি আসতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দেখিয়েছিলেন। একটা চমৎকার অসাধারণ সৌন্দর্যময়, চোখ ধা ধা লেগে যায়, চোখ সমস্ত চিন্তাকে হার মানায়, মস্তিষ্কের চিন্তা এবং কল্পনা বিকল হয়ে যায়। রাসূল ঘরখানা দেখলেন, তাকিয়ে দেখলেন ঘরের এই পাশ থেকে ওই পাশে দেখা যায় ইটগুলো জল জল করছে। এক একটা ইটের ভিতর থেকে আলোর স্ফরণ বেরিয়ে আসছে। এর আলোর বিকিরণগুলো হৃদয় মনকে চাঙ্গা করে তুলছে। রাসূল অবাক হলেন, আশ্চর্য হলেন। এক পর্যায়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, জিবরিল গো, এত চমৎকার, এত সুন্দর, এত অসাধারণ, এত আলোক ছোটা, এত আলোক উজ্জ্বল, এমন চমৎকার ঘর আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। এত সুন্দর ঘর, এটার ভিতরে কে প্রবেশ করবে? ও মুসলমান যুবকেরা, শোনো, মন দিয়ে হৃদয়কে বিগলিত করো, যতটা সম্ভব কাঁদো, আল্লাহর কাছে চাও। আল্লাহই দেনেওয়ালা, তিনি যদি দেন কেউ বাধা দিতে পারে না। এইভাবে বলো, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাআতা। হে আল্লাহ, তুমি যদি দাও কেউ তো ফিরাতে পারে না, তুমি যদি না দাও কেউ তো দিতে পারে না। কান্না উঠে গেছে, হৃদয় শক্ত হয়ে গেছে। কঠোর বক্তৃতা আমাদের মনকে যেন দিনে দিনে শক্ত হতে হতে পাথরে পরিণত হয়েছে। এটাও আল্লাহ কোরআনে বলেছেন, সুম্মা কাসাত কুলুবুহুম। এক শ্রেণীর মানুষের হৃদয় যেন দিন দিন পাথরের মতো হয়ে যাচ্ছে। এটাও আল্লাহ বলেছেন, আনদারতাহুম আমলাম তুনজিরুহুম লা ইউমিনুন। সূরা ইয়াসিনের এই আয়াতটির ভিতরে আল্লাহ পাক সাবধান করেছেন, মানুষের অবস্থা এমন হয়ে যাবে, যতই তুমি তাদের ভয় দেখাও না কেন, যতই তুমি তাদেরকে জাহান্নামের আগুনের ভয়াবহতার কথা বলো না কেন, আমার মা বোনেরা, দামি জিনিস যদি নষ্ট হয় তাহলে সেটা মূল্যহীন হয়ে যায়। বলুন কথা ঠিক না বেঠিক? স্বর্ণের ভিতরে যদি খাদ হয় সেটা মূল্যহীন হয়ে যায়। 1000 টাকার নোট যখন জাল হয়ে যায় তখন সেটা মূল্যহীন হয়ে যায়। দামি জিনিস যখন নষ্ট হয়ে যায় সেটা সম্পূর্ণ বাতিল হয়ে যায়। নারী যখন নষ্ট হয়ে যায় তখন সেই নারীও মূল্যহীন হয়ে যায়। বলেন কথা ঠিক কিনা? নারী যখন পচে যায় তখন সেটা পচা মাছের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। নারীরা, আমার মায়েরা, আমি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, মাথা নত করুন আল্লাহর সামনে, মাথার কপালে কালো দাগ ফেলুন, এটা ইমানের লক্ষণ। এটা কোরআনে আল্লাহ বলছেন এইভাবে সূরা ফাতাহের ভিতরে, সীমাহুম ফি বুজু